নমস্কার, আমি গপ্পপিসি দীপাঞ্জনা নিয়ে এসেছি একটি সুগন্ধিত বার্তা আপনাদের জন্যে। জবলপুরে খ্রিশ্চান মিশনারি স্কুলে প্রাইমারি সেকশনে আমার ছোটবেলাটা কেটেছে। তো সেখানে আমার একটি খুবই বন্ধু ছিল, একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। তার বাবা ছিলেন ব্রিটিশ, মা ছিলেন ইন্ডিয়ান, কিন্তু ও থাকতো সেই হস্টেলে, স্কুলের হস্টেলে, এবং খুবই ছোটবেলা থেকে থাকতো। আর লোকাল গার্ডিয়ান ছিল ওর গ্র্যান্ডমা। তো গ্র্যান্ডমা মানে দিদিমা। তো ওর সঙ্গে ওর গ্র্যান্ডমার একটা ভীষণ ভীষণ স্পেশাল রিলেশন ছিল। কারণ এক তো গ্র্যান্ডমা ছাড়া ও কারুর কথা বলতো না, আর দ্বিতীয়ত গ্র্যান্ডমা ওর জন্যে প্রতি শনিবার কিংবা রবিবার নিয়ে আসতেন নিজে হাতে বেক করা কেক, কুকিজ, কখনো বিস্কিটস, কখনো আইসক্রিমস, পুডিং, নানান রকম খাবার আরও তৈরি করে নিয়ে আসতেন। আর ওই মেয়েটি নিজের গ্র্যান্ডমার সাথে মাঝে মাঝে চার্চে প্রেয়ারেও যেত সানডেজে। তো একদিন হলো কি, মেয়েটি স্কুলে আসা বন্ধ করে দিল। আমি তো খুবই অবাক হলাম। প্রথমে ভাবলাম যে হয়তো অসুখ টসুখ করেছে, কিন্তু যখন 7 দিন পেরিয়ে গেল ও স্কুলে এলো না, তখন আমি মনে করতে শুরু করলাম ওর হয়তো বাবা মা এসে নিয়ে গেছে, না হলে ওর হয়তো খুবই একটা বিচ্ছিরি কিছু হয়েছে, না হলে ওকে কি কেউ পানিশ করে দিয়েছে, আরও কত কি মাথার মধ্যে খেলতে লাগলো। কিন্তু সাহস করে স্ট্রিক্ট ক্লাস টিচারকে আর জিজ্ঞেস করতে পারলাম না যে কি হয়েছে, ও কেন আসছে না। ইতিমধ্যে আমার তো ভীষণ মন খারাপ, কারণ কি ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। এবার আমি মেয়েটির সম্পর্কে একটু বলি। ও ছিল একদম অন্য রকমের একটি মেয়ে। কেমন অন্যরকম? যেমন ধরুন, আমরা সব বাচ্চারা কানামাছি খেলছি, না হলে ছোঁয়াছুঁয়ি খেলছি, পিট্ঠুক খেলছি, ব্যাডমিন্টন খেলছি, না হলে এমনি এমনি হই হই করছি। আমার বন্ধুটি কিন্তু কিছুতেই যোগাযোগ করতো না, মানে ওইসবে যোগ দিত না। ও দূর থেকে বসে দেখতো। আসলে ও ছিল সাংঘাতিক রকমের শান্ত মেয়ে। আমি ওর মতো আর শান্ত মেয়ে আর একটাও দেখিনি। আর ও ছিল কেমন নির্লিপ্ত মতো, কিছুতেই যেন ওর কিছু এসে যায় না। আবার মাঝে মাঝে মনে হতো খুবই নিষ্প্রভ, মানে ওর যেন কোনো কিছুই উৎসাহ নেই, কিছুতেই, আরে হলেও হয় না হলেও হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর ওর কারোর সাথে ফ্রেন্ডশিপও ছিল না, শুধু আমার সাথে একটু ফ্রেন্ডশিপ ছিল। কারণ ও আমাকে যাও ছোটোখাটো কথা বলতো, আমি আর কারোর সাথে শেয়ার করতাম না, নিজের কাছেই রেখে দিতাম। তো যাই হোক, এই মেয়েটি যখন এরকম 7-8 দিন আসেনি, তখন তো আমার ভীষণ মন খারাপ যে কি হলো আমার বান্ধবীর। এরপরে যখন ও স্কুলে এলো, ওই 7-8 দিন পরে, আমি ওকে দেখে একদম মেরে গেলাম। কারণ কি, ওর জানো ওই ঠান্ডা স্বভাবটা একেবারেই আরও ঠান্ডা হয়ে গেছে। মানে আগে ধরুন ঠান্ডা জল ছিল, সেখানে বরফ হয়ে গেছে, এই রকম ব্যাপার। সে কথাও বলে না, হাসেও না, সব সময় মাথা নিচু করে কাঁদছে, এবং ভীষণ ভীষণ অন্যমনস্ক হয়ে ক্লাসে বসে আছে। যখন ব্রেক হলো, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন? তখন বলল, জানিস, আমার গ্র্যান্ডমা আর নেই, শি ইজ নো মোর। আমি তখন তো খুবই কষ্ট পেলাম, কারণ আমি জানতাম একমাত্র গ্র্যান্ডমাই ওর বেস্ট ফ্রেন্ড, একমাত্র গ্র্যান্ডমার সাথেই ওর একটা মানে প্রচণ্ড সম্পর্ক আছে। ও কোনোদিন ওর বাবা মার কথাও কিন্তু বলতো না। তখন আমার তো খুব মনটা খারাপ হলো। এদিকে ও আর কোপ আপ করতে পারছে না, ক্লাসে বকা খেতে লাগলো, হোমওয়ার্ক করে না, ক্লাস ওয়ার্ক কমপ্লিট করতে পারে না, হ্যান্ড রাইটিং খারাপ হয়ে যাচ্ছে, অ্যাটেনশন এতটুকুও দিতে পারছে না, সব জায়গায় শুধু বকা খাচ্ছে, পানিশড হচ্ছে। তো আমার তো তবু, আমি ওকে অনেক বোঝালাম কি, দেখ এরকম করে তো হবে না, ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন, এরম করিস না, দেখ ওই ম্যাম রেগে যাচ্ছেন, ওই ম্যামটা আরও বেশি রেগে যাচ্ছেন, তো করিস না। কিন্তু আমিও তো তখন ছোট, ও তো ছোট,
কিছুতেও কোপ আপ মনে হচ্ছিল করতে পারছে না। এই করতে করতে পুজোর ছুটি পড়ে গেল। পুজোর ছুটিতে তো একেবারে জমজমাটি ব্যাপার। আমাদের অর্ডিন্যান্সের স্টেটে তখন পুজো একটা মানে বিশাল ব্যাপার ছিল। কলকাতা থেকে আর্টিস্টরা যেতেন, তারা খুব সুন্দর মাতিয়ে প্রোগ্রাম করতেন। আর ওখানকার রেসিডেন্টসরা অনেক দিন ধরে বেশ ভালো রকম রিহার্সাল দিয়ে শ্যামা, চিত্রাঙ্গদা, সামান্য ক্ষতি, আরও কত নাটক, এই নাটক, তারপরে ডান্স ড্রামা, তারপরে গান, শ্রুতি নাটক, কবিতা আবৃত্তি, কত কিছু হতো। আবার দিনের বেলা বাচ্চাদের অনেক রকম কম্পিটিশনস হতো, গাধার ল্যাজ আঁকা হতো। তো মানে ভীষণ জমজমাটি পুজো হতো। আবার পাল্লা দিয়ে আর একদিকে রামলীলা হতো। আমরা রামলীলা দেখতেও খুব ভালোবাসতাম। সেখানে সীতা যিনি হতেন তিনি আমার একটা কিন্তু পুরুষ মানুষ, কিন্তু যখন সেজে গুজে স্টেজে উঠতেন তখন তাকে দেখে কে বলবে একটা পুরুষ মানুষ, সে এত সুন্দর সেজে গুজে আসতো। তা আমরা কুচো কাচারা করতাম কি, গ্রিন রুমের ওই কাপড় তুলে নিচে দিয়ে এরকম করে দেখতাম যে এখন রাম কি করছে, সীতা কি করছে, হনুমানজি কি করছে, আমরা এগুলো সব দেখতাম। তো ভীষণ কিউরিয়াস ছিলাম এইসব নিয়ে। তো পুজোটা তো আমার ফুললি বুকড, জমজমাট করে কেটে গেল। সেই সময় আমার একটু মনে পড়লো না যে আহা বেচারির গ্র্যানি চলে গেছে, এখন ছুটির সময় হয়তো হস্টেলও প্রায় ফাঁকা, তাহলে ও কিভাবে আছে, ও কিভাবে কোপ আপ করছে, সেটা তখন কিন্তু ছোট ছিলাম তো মনে পড়েনি। তারপরে যখন স্কুলটা খুললো, ফার্স্ট ডে স্কুলে যখন যাচ্ছি তখন প্রথমেই ওর কথা মনে হলো এই রে, ওর তো খবর নেওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু আমি তোর কথা ভাবিও নি, দ্যাটস ভেরি ব্যাড অফ মি। এইসব ভাবতে ভাবতে মন খারাপ করেই স্কুলে ঢুকলাম, যে আমি গিয়ে ওকে কী বলবো যে পুজোতে তোকে মিস করেছি। বলতে তো পারবো না, কারণ মিস তো করিনি। তো যাই হোক, খুব খারাপই লাগছে যে কী বলবো মেয়েটাকে। তো ওখানে গিয়ে দেখি আমার বান্ধবী একদম হাসি মুখে বসে আছে, যেটা আগে কিন্তু কোনোদিনও করেনি, অত হাসিও হাসতোই না। তখন আমি ওর চেঞ্জটা দেখে খুব খুশি হলাম। ওকে বললাম, জানিস তো আমার তোকে দেখে খুব 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 ভাল লাগছে রে। ও তখন বললো, আমি তোকে একটা সিক্রেট বলবো। আমি বললাম, বল। বললো, তুই কিন্তু কাউকে বলবি না। আমি বললাম, না না, তুই আমায় একটা কথা বলছিস বিশ্বাস করে, সিক্রেট কি কাউকে বলতে হয়? বলতে নেই, আমিও বলবো না। তখন ও আমাকে বলল যে, জানিস রোজ আমার কাছে গ্র্যানি আসে। আমি তখন ভাবলাম, রোজ গ্র্যানি আসে মানেটা কি? এই তো গ্র্যানি মারা গেছে ওর। তো আমি জানতাম তখন যে মারা যাওয়া মানে কিন্তু আর কোনো দিন দেখা না হওয়া। তখন আমি ভাবলাম যে কি ব্যাপার, ভূত টুতের ব্যাপার বলছে নাকি? তাহলে তো বেশ ভয়ের ব্যাপার, এটা তো কোনো খুশির ব্যাপার হতেই পারে না। আমার একটু ভয় ভয় করতে লাগলো। বললাম, তুই কী করে বুঝলি গ্র্যানি আসে? তুই কি দেখতে পাস? কেমন দেখতে লাগে রে? তখন বলছে, না রে, আমি দেখতে পাই না রে, আমি না গ্র্যানি স্মেল পাই। তুই জানিস তো গ্র্যানি যখন আমার জন্যে কেক, বিস্কিট কিংবা কোনো কুকিজ নিয়ে আসতো, কেমন গা দিয়ে, গ্র্যানির গা থেকেও কেমন কেক কেক গন্ধ বেরোতো। কারণ কি, ওই পোশাকটা পরেই হয়তো তখনই বেক করে নিয়ে এসেছে, ফ্রেশলি বেকড। তো আবার গ্র্যানি ছিল ভীষণ ভীষণ শৌখিন মানুষ, খুব পারফিউম মাখতে ভালোবাসতো। তো ওদের যত আত্মীয় স্বজন বাইরে থাকতেন গ্র্যানিকে দিতেন অনেক রকম পারফিউম। তো গ্র্যানি সেই সবও মাখতো। আবার গ্র্যানি খুব প্রেয়ার করতে ভালোবাসতো, তো ধূপ জ্বালিয়ে প্রেয়ার করতো। তো বলছে, আমি এই সব স্মেলগুলো রোজ পাই রাত্রির বেলা, যখন ঘুমোতে যাই মনটা খুব খারাপ হয়ে থাকে, কিন্তু এই স্মেলটা এত কড়া এবং এত আমায় জড়িয়ে থাকে, আমার মনে হয় আমার সব কষ্ট মুছে গেছে। আই ফিল সো হ্যাপি। তখন আমি বললাম যে, তুই সত্যি সত্যি রোজ পাস? বললো, শুধু আমি নয় রে, আমার যারা রুমমেটস আছে তারাও কিন্তু পেয়েছে, কিন্তু তারা রোজ পায় না, আমি কিন্তু রোজ পাই। আর কি বললো?
বলল, জানিস আমার যখন মন খারাপ হয়, কান্না পায়, মনে হয় আমার আর কেউ নেই, কেউ ভালোবাসছে না, তখন ওই স্মেলটা আরও বেশি করে পাই। মনে হয় যেন আমাকে একদম জড়িয়ে রেখেছে, প্রোটেক্ট করছে। আই ফিল সো সো লাভড। তখন আমি ভাবলাম যে কি জানি কি ব্যাপার। তো এই ঘটনাটা তো যখন ঘটেছে তখন আমি ছোট মেয়ে, কিন্তু আমার একটা স্বভাব ছিল জানেন তো, আমার তো বন্ধু বান্ধব এমনিতে কম ছিল। তো আমি সব কিছু, আমার যত এক্সপিরিয়েন্স, স্বপ্ন, কথা, যা কিছু সব একটা লাল রঙের ডায়েরিতে লিখে রাখতাম। তো অনেক বছর পরে যখন ডায়েরিতে এই ঘটনাটা আমি পড়ছি, তখন আমি অন্য স্কুলে পড়ি এবং বেশ বড়ও হয়ে গেছি। তখন আমার মনে হলো কি সত্যি কি মানুষ মারা গেলে যখন তার প্রিয়জনের কাছে সঙ্গে আর দেখা হয় না, তখন কি সে যখন ভিজিট করতে আসে তার সঙ্গে সেই পুরনো স্মৃতি হিসেবে স্মেলটাকে নিয়ে আসে, ফ্র্যাগ্রেন্সটাকে কি নিয়ে আসে? এরকম হলে কি সত্যি ভালো হয়? কি জানি হয় কি না, আপনারা বলতে পারবেন। তবে এই এই স্মেল নিয়ে এক্সপিরিয়েন্স আরও অনেকগুলো আমি শুনেছি, আর আমার নিজের আর একটা হয়েছে, সেটা আমি আর একদিন বলবো, কেমন? তো আজকে আমার এই ছোটোবেলার বন্ধুর কথাটা বললাম। আমি জানি না কতদিন ও স্মেলটা পেয়েছিল, কারণ ওর সঙ্গে তো আর যোগাযোগ নেই। আর এখনও কেউ এরকম যদি আপনারা পান, আপনাদের পরিচিত কোনো গন্ধ, তখন কি ভাববেন আপনার কোনো পরিচিত লোক বা মানুষ আপনার সঙ্গে দেখা করতে এসছে? কমেন্ট করে আমাকে জানান। আর যদি গপ্প পিসির গপ্পগুলো ভালো লাগে, তাহলে গপ্প পিসির ঝুলিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? তাহলে আমি মোটিভেটেড থাকবো। খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই, কেমন? বাই।